আসসালামু আলাইকুম আমার ভিউয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। রমজানে এতটা ব্যস্ত হয়ে গেছি যে রেগুলার ভিডিও নিয়ে এখন খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। আমি যে কতটা ডাউন হয়ে যাচ্ছি সেটা আমিই জানি। আমার যখন অ্যানালিটিকটা চেক করি তখন আমি বুঝতে পারতেছি যে আমি কতটা ডাউন হয়ে যাচ্ছি। কিন্তু আমি অনেক চেষ্টা করি রেগুলার ভিডিওগুলো আপলোড করার জন্য এবং ভিডিওগুলো শ্যুট করার জন্য। হচ্ছে গিয়ে মেয়েকে সামলিয়ে রোজা রেখে সব কাজকর্ম সামলিয়ে এখন আর কেন জানি না হতে পার মানে এগোতে পারছি না যাকে বলে। যেমন তারাবিটা শেষ করার পরে শুধু শরীরটা বলে যে বিছানায় পিঠটা লাগিয়ে দাও, বিছানায় পিঠটা লাগিয়ে দাও। আমি মনে করি এরকম সবারই হয়। আর চেষ্টা করব আমি সামনে হাজারো ব্যস্ততা আমার, যেহেতু এটা একটা কাজ, এখানে আমি চলে আসছি কাজ করার জন্য, অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো আমার দেশের বাইরের ভিউয়ার সকল ভাই ও আপু বোনেরা, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর এটা ছিল আমার আজকের আয়োজন, খুবই সিম্পল কিছু আয়োজন। রোজা হচ্ছে বেশি রান্না করলে খাওয়া যায় না, তাই চেষ্টা করছি খুবই অল্প করে রান্না করার জন্য। আর যাতে স্বাস্থ্যসম্মত থাকে সেই দিকেও খেয়াল রাখি। আর রোজায় হচ্ছে শুকনো মরিচ খাওয়া থেকে বিরত থাকবেন আপনারা সবাই, যেমন আমি। ইভেন গুঁড়ো মরিচটাকে অ্যাভয়েড করতে পারলে আরও ভালো। দুটো মরিচ যদি অ্যাভয়েড করতে পারেন পেটের জন্য ভালো, আপনি শান্তিতে রোজা রাখতে পারবেন। মেয়েটা ঘুম থেকে উঠে চলে আসছে, এখন ওকে ও নিয়ে যে এক কোলে রাখতে হবে, ও এক কোলে ঘুমাবে কিন্তু আরেক কোলে আমি রান্না করবো আরেক হাত দিয়ে। ছোট তো, ওর তো দোষ নেই, ও তো মা চাবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমার সংসারের কাজগুলোও আমাকে করতে হবে। আমার অতটা সামর্থ্য নাই যে আমি একজন হেল্পিং রাখবো। যাই হোক, রাব্বুল আলামিন যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ, হয়তো বা শুকরিয়া জ্ঞাপন করার ভাষা আমার নেই। তো যাই হোক, আমি ডিম ভাজি করলাম আর এখানে একটু ডাল বুনো করে নিলাম। রোজায় কিন্তু একটু ডাল রাখবেন, চেষ্টা করবেন সবজি বা ডাল, তাহলে কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকবে, আপনার পেট ভালো থাকবে। দেশি ফ্রেশ টমেটো দিয়ে ডাল রান্না করলে ভীষণ ভালো হয়। এবার একটু মাছ রান্না করব, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রোজা হচ্ছে আমি সব রান্নাতেই কাঁচামরিচ দিয়ে করি, গুঁড়ো মরিচ শুকনো মরিচ এটা একেবারে অ্যাভয়েড করে ফেলেছি। একটু মশলাটাকে ভেজে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর টালা জিরের গুঁড়ো। চেষ্টা করছি মশলা যতটুকু কম দেওয়া যায়, কারণ রোজায় হচ্ছে অতিরিক্ত মশলা খেলে তখন পেট ব্যথা করে, দুপুর হওয়ার আগে পেট ব্যথা করবে, পেট মোড়াবে এবং বমি বমি পাবে আপনি, এটা স্বাভাবিক। তো একটু মশলা কম খেলে ভালো। আর একেবারে গ্যাসটা বেশি বাড়বে হলে আপনার পোড়া মরিচ বা টালা মরিচ থেকে সেই মরিচটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মশলাকে কষিয়ে একেবারে সুন্দর করে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। পোয়া মাছ যেহেতু নরম, ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একেবারে বিছিয়ে দিব, এটাকে আর নাড়বো না। আমি সাধারণ থেকে অতি সাধারণত আমার রান্না বান্নাও খুবই সাধারণ। আমার ভিডিওগুলো যে পেজ থেকে দেখেন বা চ্যানেল থেকে দেখেন, আমার রান্নাবান্নি খুবই সাধারণ। আপনি যে কেউ করে খেতে পারবেন, আর আমি মনে করবো তৃপ্তি করে খেতে পারবেন, আর স্বাস্থ্য ভালো থাকবে, গ্যারান্টি। একটা বড় সাইজে আলু দিয়ে দিলাম আর দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। এটাকেও মাছের সাথে একটু কষিয়ে নিচ্ছি উপর দিয়ে। মাছ থেকে তেলগুলো একেবারে ছেড়ে দিয়েছি, এবার আমি গরম পানি দিব। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো রান্নায়, তাহলে 70% টেস্ট ডেভেলপ হয়। এই কথাটা মিলিয়ে নেবেন, অনেক শেফরা এই কথা বলে। এবং আমার মা সবসময় দেখতাম গরম পানি দিয়ে রান্না করে। এই রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ঘরে নিয়ে যাবো, কারণ তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। কড়াই থেকে মাছটাকে ঢেলে নিলাম না, এতে ভেঙে যাবে। ডাল আর মাছ রান্না করলাম, এদিকে ইফতার রেডি করে নিলাম। শরবত বানালাম দুইটা, আর হচ্ছে কিছু ফল কেটে নিলাম, আমার ছোট মেয়েটা কুটু কুটু করে খাচ্ছে। আর আইসক্রিম নিলাম, আর হচ্ছে জিলিপি আর খেজুর। কেমন হলো জানাবেন, যে যেখান থেকে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।